ক্রমাগত আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়ছে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন। রাজধানী তেল আবিবের হামিমা স্কয়ারে গেল ২ এপ্রিল হাজারো ইসরায়েলি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমাবেশ করে। এ সময় নিজ দেশের পতাকা, নেতানিয়াহুর কুশপুত্তলিকা, বিভিন্ন ছবি ও প্লাকার্ড হাতে হাজারো ইসরায়েলি এই নেতার বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। রয়টার্স বলছে, যুদ্ধবন্ধ, বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অতি কট্টরপন্থী ইসরায়েলিদের বাইরে রাখার সরকারি পরিকল্পনা এবং ২০২৩ সালে তেল আবিবে হামাসের আক্রমণ সম্পর্কিত তদন্ত কমিশন গঠনে নেতানিয়াহু সরকারের অস্বীকৃতির প্রতিবাদে এই বিক্ষোভ হয়। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে এই সমাবেশের আয়োজন করে মুভমেন্ট ফর দ্য কোয়ালিটি গভর্নমেন্ট নামের একটি অতি রক্ষণশীল সংগঠন। ইতোমধ্যে ইসরায়েলি ছাত্রদের সেনাবাহিনীতে নিয়োগ এবং হামাসের আক্রমণ সংশ্লিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করতে সরকারকে বাধ্য করতে হাইকোর্টে আবেদন করেছে সংগঠনটি। I'm here tonight because this government wants some people, to not serve the army and send my son and other people to the battle. And also this government responsibility. They have a responsibility of what happened in 7 of October 23, and they don't care what happens. They care only to survive. বর্তমানে ইসরায়েলের রক্ষণশীল ইহুদি সম্প্রদায়, যারা হারেদি নামে পরিচিত, তাদের বাধ্যতামূলক সামরিক সেবার বাইরে রাখার বিতর্কটি বড় আকার ধারণ করছে। Destruction. I'm more pessimistic because there is no alternative in Israel. I don't see the people that we are here, just a few tens of people against demonstrating against the atrocities. এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত তীব্র আকার ধারণ করেছে। লেবাননের কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী গত ২ মার্চ ইসরায়েল হিজবুল্লাহর লড়াই শুরু হবার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননের ২৫০০-র বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সুলতানা দিনা, এখন বিশ্ব।